ইতিহাস গড়েছে বাংলাদেশ, যা পারেনি পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত। তাই করল টাইগাররা। যাদের নিয়ে শঙ্কা ছিল, সেই মিরাজ হাসানরাই ইতিহাস গড়লেন। তাসকিন ইবাদতদের স্যাক্রিফাইসেই এসেছে এই ইতিহাস। শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ায় কোনোদিন টেস্ট জেতেনি। গত ৩০ বছরে অজি সয়েলে কোনো জয় পায়নি পাকিস্তানও। এশিয়ান টিম হিসেবে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের চেয়ে দ্রুততম টেস্ট জয় নাই আর কারো। এই দলটা তো ইতিহাস গড়তে জানে, তাই না? অজি ডেরায় মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমেই জয় পেয়েছে বাংলাদেশ, যেখানে ওয়াসিম আকরাম, সাইদ আনোয়ারদের পাকিস্তানও প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট জিতেছে ৭ম টেস্টে। ভারতের সেখানে লেগেছে ১২ টেস্ট, ১৫ টেস্ট খেলেও জেতেনি শ্রীলঙ্কা। এই টেস্টের আগে মেহেদী মিরাজকে নিয়ে সমালোচনার শেষ ছিল না। এলপিএলে খারাপ খেললেন, ওয়ানডে নেতৃত্ব হারালেন, সেই মানসিক অবস্থা নিয়ে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি, মূল ম্যাচে 50, ৫ উইকেট। মিরাজরা ফিরতে জানেন, আর ফিরতে জানেন বলেই তো তারা ইতিহাস গড়েন। নাহিদ রানা, শরীফুল থাকলে হাসান মাহমুদের হয়তো এই টেস্ট খেলাই হতো না। তাদের ইনজুরিতে এলপিএল ছেড়ে মাঝপথে দেশে চলে আসেন হাসান। এরপর প্রস্তুতি ম্যাচে ৪ উইকেট, মূল ম্যাচে ২ ইনিংসে ৯টা ম্যাচ সেরা। ইতিহাসের অংশ হয়ে গেলেন টাইগার ফাস্ট বোলার। অন্যদের ইনজুরির জন্য এলপিএল এর প্রায় কোটি টাকার ডিল ক্যান্সেল করেছেন তাসকিন আহমেদ। মাঝপথে ফিরেছেন হাসান, মিরাজ। সন্তান সম্ভবা স্ত্রীকে রেখে ইতালি থেকে ফিরেছেন ইবাদত। সবার স্যাক্রিফাইসেই এই জয়। ইতিহাস এমনি এমনি করা যায় না, ইতিহাস নানা কিছুর সমন্বয়ে ঘটে। এই যে স্যাক্রিফাইস, এই যে সাহস, এই যে লড়ে যাওয়া, সবকিছু মিলিয়েই ইতিহাস। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।